একজন মসজিদের ইমাম সাহেব, ওনাকে অপমান অবদস্ত করা হয়েছে। ওইখানে যে চিত্রটা ছিল, আমি দেখছি অসংখ্য মানুষ দাঁড়ায় আছেন। তো এই যে মানুষগুলা দাঁড়ায় থাকা অবস্থায় একজন ইমাম সাহেবের গলায় জুতার মালা, ওনাকে এত অপমান করা আমি মনে করি যে মনে হয় ঠিক হয় নাই, অন্তত একটু ছাড় দেওয়া উচিত ছিল। এই দুনিয়াতে সব থেকে মূল্যবান জিনিস কি জানেন? সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের ব্যবহার। আমি মনে করি, আমার কাছে এটাই মনে হয় যে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের কথা, মানুষের ব্যবহার। যেই কথা, যেই ব্যবহার সুন্দর থাকলে, টাকা পয়সা না থাকলেও মানুষ আপনাকে মূল্য দেবে, ভিতর থেকে অন্তর থেকে মূল্য দেবে। আর যদি কোটি কোটি টাকাও থাকে আপনার, আপনি যদি খেটখেটা মেজাজ হন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, আমি মনে করি এই জায়গা থেকে কোনোভাবেই অরিজিনাল যে একটা সম্মান, অরিজিনাল যে একটা মূল্য, সেটা পাওয়া যাবে। তো আমি কালকে সিদ্দিক ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইলাম। আমি কারো কোনো পক্ষ নিয়ে না, সে পুরনো দিনের অভিনেতা, তার অভিনয় দেখতাম। ওইখানে একটু বলছি যে ওনার মতো মানুষদের যখন দেখি এরকম একটা অপমান, কেন সাধারণ মানুষের মন ক্ষেপ্ত করেন, কেন সাধারণ জনগণদের মনে কষ্ট দেন। আমি এইখানে এইভাবে কথাগুলা বলছি, আসলে আমার বোঝার মধ্যেই মনে ভুল ছিল, সেই জন্য বুঝাইতে পারিনি। সবাই আল্লাহর রহমতে খুব সুন্দর পজিটিভ কমেন্ট করছেন। কিছু ভাই আমার কথা নেগেটিভ ভাবে নিছেন, আমার কথাগুলো না বুঝে নেগেটিভ কমেন্ট করছেন। তো এই যে আমি যে এখন এইভাবে কথাগুলো বলতেছি, এটাও কিন্তু আমাদের উচিত না। এই যে আমার একটা ব্যবহার, আমি একটু বড় গলায় কথা বলতেছি, এইটাও কোনোভাবে উচিত না। তো আসলে বিষয় এটা না, বিষয় হচ্ছে এই যে স্ক্রিনের মধ্যে দেখতেছেন যে একজন ইমাম সাহেব, ওনাকে এমনভাবে অপমান করা হয়েছে। আমি প্রতিনিয়ত আমার চোখে যেটা বাজে, আমি প্রতিনিয়ত সেগুলা নিয়ে কথা বলি, সেগুলা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। কিন্তু আমার কথার মধ্যে মেসেজ একটাই থাকে, সেটা হলো মৃত্যু নিশ্চিত, মরতে হবে, ছোট্ট জীবন, ছোট্ট দুনিয়া। এটা আমি প্রতিনিয়তই আমার ভিডিওর মধ্যে মেসেজ রাখি, কিন্তু তারপরও আপনারা অনেকেই ভুল বুঝেন। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাইতেছি, এই যে স্ক্রিনের মধ্যে যে ইমাম সাহেব, ওনাকে চরম লেভেলে অপমান কইরা এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমি এই ধরনের ভিডিও এর আগেও অনেক বানাইছি। শুধু এই ধরনের ভিডিও না, আমার ভিডিওর মেসেজই থাকে, কেউ কখনো কাউরে মনে কষ্ট দিবেন না। মারামারি, কাটাকাটি, মন কালাকালি তো দূরের কথা, গালাগালি তো দূরের কথা, কেউ কখনো কাউরে মনে কষ্ট দিবেন না। আমার ভিডিওর মেসেজগুলো থাকে ভাই এরকম। তারপরেও আমরা একের পর একজন ভুল বুঝি, আমাকে সহ পর্যন্ত আপনারা অনেকে উল্টাপাল্টা কথা বলেন। তো আমার টপিক, আমার বিষয়টা হচ্ছে এরকম যে আজকের এই একজন মসজিদের ইমাম সাহেব, ওনাকে অপমান অবদস্ত করা হয়েছে। ওইখানে যে চিত্রটা ছিল, আমি দেখছি অসংখ্য মানুষ দাঁড়ায় আছেন। তো এই যে মানুষগুলা দাঁড়ায় থাকা অবস্থায় একজন ইমাম সাহেবের গলায় জুতার মালা, হেনস্থ করা, ওনাকে অবশেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে ভিতরগত মানে খুব কষ্ট পাই হয়তো দুনিয়া ছাড়া হয়েছে। ওনার মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল। এই দুইটা জিনিসের দিকে খেয়াল করে হইলেও ওনাকে এত অপমান করা আমি মনে করি যে মনে হয় ঠিক হয় নাই, অন্তত একটু ছাড় দেওয়া উচিত ছিল। এই যে লোকটা এত কষ্ট নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল, আমি এখন যেভাবে কথা বলতেছি, এই কথাই যেন সবার থাকে, এরকম ধরনের ব্যবহারে যেন সবার থাকে। আমি প্রথমে একটু বড় গলায় কিছু কথা বলছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে। সবাই প্রতিনিয়ত সবার সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করব, কখনো কারোর সাথে অন্যায় অত্যাচার আমরা করব না, সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। কখনো কেউ যেন আমার কথার দ্বারাই কেউ কষ্ট পায় সেইভাবে কথা বলবো না। তো আশা করতেছি আমার আজকের এই ভিডিওর কথাগুলো সবাই সঠিকভাবে বুঝতে পারছেন, বা যদি তারপরেও না বুঝে থাকেন, আমাকে সরাসরি একটু ইনবক্স করবেন যে ভাই আপনার এই কথাটা বুঝতে পারিনি। কেউ না বুঝে বা কেউ কখনো কারো উল্টাপাল্টা কথা বললেন না, দয়া কইরা। সবাই সুন্দরভাবে সবার সাথে চলি, সেই সাথে পৃথিবীটাকে সুন্দর করি। মৃত্যু যেহেতু নিশ্চিত, এই দুনিয়া ছেড়ে যেহেতু চলে যেতে হবে, সবাই যেন সবার সাথে ভালোভাবে থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।